তো দেখো বন্ধুরা, ফুচকা রেসিপি তৈরি করব। তো ময়দা নিয়ে নিয়েছি 500 গ্রাম, আর রয়েছে সুজি, আর ওই ময়দাগুলো চেলে নিয়েছি, চকলগুলো বেরিয়েছে। আর আটা হচ্ছে কন্ট্রোলের আটা, রেশনের আটা, আর কিছু নিয়ে নিয়েছি দোকানের আটা। তো আমরা এটা ঢেলে নিচ্ছি 500 গ্রাম ময়দা। তো এরপরে নিয়ে নেব সুজি, নিয়ে নিচ্ছি 50 গ্রাম। আর খাবার সোডা, বেকিং পাউডার। বেকিং পাউডারটা কাছে নিয়ে এসো। বেকিং পাউডারটা কতটা দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। বেকিং সোডা সামান্যটুকু দিতে হবে, বেশি দেওয়া চলবে না, দিলে অসুবিধা আছে। ওইটুকু দিলেই কাজ মিটে যাবে। তো আমরা লিচিটা তৈরি করে তোমাদের কাছে দেখাচ্ছি। ফুচকা বানানো সহ সমস্তটা দেখাবো, কীভাবে ফুচকাগুলো ফুলছে। তো দাঁড়িপাল্লাগুলো আমরা এখন ঢুকিয়ে নিই। ওজন করা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যদি কেউ 100 গ্রাম ময়দার ফুচকা করতে চাও, তো 100 গ্রাম ময়দা ফুচকা করলে যে সিরাপের যে 10 ml এর ঢাকাগুলো থাকে, সেই 10 ml এর ঢাকাতে এই সুজি 10 গ্রাম, ওই 1 ঢাকা নিয়ে নিলেই, আর 100 গ্রাম ময়দাতে 1 ঢাকা সুজি, আর সুজির যে একটা দানা, সেই দানাটার মতো খাবার সোডা একটু নিয়ে নিলেই হয়ে যাবে। তো আমরা এরকম ভালো করে মাখিয়ে নেবো। তো 500 গ্রাম আটাতে 300 থেকে 320-30টা ফুচকা হবে। আমরা বাড়িতেই বানিয়ে খাই। তো তোমরা দেখে রাখো, বাড়িতে সকলে বানিয়ে খেতে পারবে। বাজার ঘাটে যেয়ে খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, ওই পয়সাতে বাড়ির সকলে খেয়ে পেট ভরে যাবে। এরপর আমরা এটাই কলের টাটকা জল নিয়ে চলে আসা হয়েছে। তো কলের জলটা দিয়ে দেবো, ঠান্ডা জল দেওয়া চলবে না, কলের টাটকা জল এনে দিতে হবে। আর গরম জলও দেওয়া চলবে না। তো অল্প অল্প করে জল নিয়ে মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ডোটা মাখা হয়েই গেছে। তো আমরা এরপর একটা মিষ্টি প্লাস্টিকের চিকচিকি নিয়ে সেটার ভিতরে কুড়িয়ে রেখে দেবো 20 মিনিটের মতো। তাহলে পুরো সুজিটাও ভিজে যাবে, আর ডোটা আরও সফট হয়ে যাবে। তো তারপরে আমরা দেখাচ্ছি। এখন একটা চিকচিকির ভিতরে কুড়িয়ে নিই, 20 মিনিট পরে আসছি আবার। তো দেখো বন্ধুরা, 20 মিনিট টাইম হয়ে গেছে। তো ডোটা বার করেছি, ডোটা পুরো নরম হয়ে গেছে। 20 মিনিট রাখার পরে তো এটাকে আবার ঠেসে নেবো। ঠেসে নিয়ে তারপর ডেলিগুলো কাটবো। তো ঠেসা পুরো কমপ্লিট। এরপরে লিচিগুলো কাটবো।
তো বন্ধুরা ফুচকার নিচি কাটছি, কিছুটা চিকচিকের ভিতরে কুড়িয়ে নিয়েছি, মানে শুকিয়ে যাবে। তো এগুলো এই কটা এগুলো বেলে নিই, বেলে নিয়ে তারপর আবার ওগুলো বেলা হবে। দেখো বন্ধুরা, নিচিগুলো কেটে নেওয়া হয়েছে, তো এরপর নিচিগুলো বেলে নিচ্ছি। কিছু বেলে নিই, বেলে নিয়ে তারপর ছাঁকতে লাগবো। তো প্রত্যেকটা ফুচকা কিরকম ফুলছে তোমরা দেখতে পাবে। তোমাদেরকে কিভাবে ফুচকা করতে হবে সমস্তটাই তোমাদেরকে দেখিয়েছি। 500 গ্রাম ময়দা নিয়েছিলাম, 50 গ্রাম সুজি, আর সামথিং পরিমাণ খাবার সোডা নিয়ে পুরো টোটাল রেসিপিটাকে মেখে নিয়েছি জল দিয়ে। গরম জল দেওয়া চলবে না, কলের বা সাবমার্সিবলের টাটকা জল দিতে হবে। তো এরপর আমি কড়াইয়ে তেলটা দিয়ে দেবো। তো আমাদের সন্ধে পেরিয়ে যাওয়া মনে হচ্ছে, তো কড়াইয়ে তেলটা বুশ করিয়ে দিই। তো তেলটা আস্তে করতে গোটা কতক বেলে নিই, বেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ফুচকাগুলো এক ছান্তা ছেঁকে নেওয়া হয়েছে। তো এই ছান্তাটা তুলে নিই, তুলে নিয়ে তারপরে আরেক ছান্তা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ফুচকাগুলো ফুলছে। দেখো, তো একটা একটা করে ফুচকা ছান্তার উপরে সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নিয়ে তারপরে কড়াইটাতে দেবো। তো দেখতে থাকো। ফুচকা রেসিপি শিখতে চাইলে ভালোভাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো ফুচকাগুলো কত সুন্দর ফুলে উঠছে। তো তোমরা যদি বাড়িতে 100 গ্রাম ময়দার ফুচকা করো, মোটামুটি 55 থেকে 60টা ফুচকা হবে। তার মধ্যে একটু বড় সাইজ হবে 55-60টা ফুচকা করলে। তো তোমরা ফুচকা যদি 100 গ্রাম ময়দার বানাতে চাও, তো 100 গ্রাম ময়দা দোকান থেকে নিয়ে আসবে ওজন করে, দিয়ে সে ওজন করে ময়দাটি নিয়ে এসে বাড়িতে কোনো একটা পাত্রে মাপটা নিয়ে নেবে। হয়তো ছোট একটা গ্লাস বা চা খাওয়া কাপেতে 100 গ্রাম ময়দা কতটা পরিমাণটা হচ্ছে মাপটা দেখে নেবে। তো দেখে নেওয়ার পরে তাহলে আর বারে বারে দোকান যেতে হবে না। তো সেই মাপেতেই তোমরা ওই 100 গ্রাম মাপটা পেয়ে যাচ্ছ। সেই মাপেতেই তোমরা প্রতিবারে সেইটাতে তুমি 400 করে বলো, 400 ময়দা 4 কাপ দিয়ে দিলেই কাজ মিটে যাবে। তো পরিমাণ মতো সুজি হচ্ছে 10 গ্রাম, 100 ময়দার পেছনে সুজি 10 গ্রাম। তো 10 গ্রাম সুজি বেশি দিও না, 10 গ্রামের কমেও দিও না। 10 গ্রাম সুজিটা ওজন করা যন্ত্রণা আছে, তো আমি ওজন করে দেখে নিয়েছি। 10 গ্রাম সুজিটা হচ্ছে সিরাপের যে 10 ml ফুচকা বানানো কমপ্লিট। তো আমাদের 500 ময়দাতে ফুচকাগুলো ফুচকা হয়েছে। তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও সকলে। 350 থেকে 400 ফুচকা আছে। তো ফুচকাটা শেষ করে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। গুঁড়ো হয়ে গেছে সব।